এখন 3:50 আর আমরা চলে এসেছি এখন একটা চায়ের দোকানে। ভোরবেলা হয়ে গেছে আর চা না গেলে কিন্তু ঠিক জমে না, তাই চলে এসেছি চা খাওয়ার জন্য। আর এখানে কিন্তু এখনও সেই রমরমা যে ভিড়টা সেইটা কিন্তু সারা রাত এখানে চলে। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:15-তে, আর এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক 8:30, আর এখনও কিন্তু ট্রেন ঢোকেনি। মানে বুঝতেই পারছো কতক্ষণ লেট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বাজে ঠিক 3:40। তোমাদেরকে গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো একদম কিন্তু বুঝতেই পারছি না। যাই হোক, তোমাদেরকে বলছি গুড মর্নিং, আর একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে। আজকের ব্লগটা কিন্তু একদম শুরু করছি ঠিক দত্তপুকুর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমরা বন্ধুরা দাদারা সবাই মিলে যাচ্ছি দীঘা। আর দীঘায় যাচ্ছি মানে একদম ফাটাফাটি লেভেলের মজা হবে, বাউলি হবে, সব কিছুই কিন্তু থাকবে আজকের এই ব্লগে। তো কী করতে হবে তোমাদের, ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। তো চলো, এখন দত্তপুকুর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আর আমাদের ট্রেন হলো ফার্স্ট ট্রেন। দত্তপুকুর থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে হাওড়া, তারপরে এক এক করে কিন্তু ব্লগ আসতে থাকবে। বড় ব্লগ, মিনি ব্লগ, প্রত্যেকটা ব্লগ কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে, শুধু সময়ের অপেক্ষা। তো একটু পরে কিন্তু আমাদের ট্রেন চলে আসবে, ট্রেন ধরে আমরা যাবো হলো শিয়ালদা, তারপরে হাওড়া, হাওড়া থেকে দীঘা। পরপর কিন্তু পার্ট আসতে থাকবে। আর এখন আছি আমরা দত্তপুকুর প্ল্যাটফর্মে, আর আমাদের গ্রুপ যারা আমাদের সাথে যাবে সবাই কিন্তু সামনে, মানে আমার সামনের দিকে আছে। তো চলো একদম স্ক্রিন না করে কন্টিনিউ দেখো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। এখন 3:50 আর আমরা চলে এসেছি এখন একটা চায়ের দোকানে। ভোরবেলা হয়ে গেছে আর চা না গেলে কিন্তু ঠিক জমে না, তাই চলে এসেছি চা খাওয়ার জন্য। আর ঘুমটা অনেকটাই পাচ্ছিল, ঘুম কাটানোর জন্য চাটা খুব ইম্পর্টেন্ট। তো চলে এসেছি এই দোকানে। দুটো। আস্তে আস্তে। সকাল সকাল গরম গায়ে চুমুক দিয়ে আজকের সকালটা শুরু করা যাক। অসাধারণ। ওয়েলকাম টু দীঘা। ফাঁকা আছে ট্রেন। সো অলরাইট গাইস, ফাইনালি আমাদের ফার্স্ট ট্রেন ঢুকে গেছে। আজকের ফার্স্ট ট্রেন দেখে তো বাবা। সো গাইস, এখন ঘড়ির কাঁটা 5:10 আর আমরা এই জাস্ট শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নেমে এখন বাইরের দিকে বেরিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে শিয়ালদা স্টেশন। সকাল 5টার মতন বাজে যায়, আর এখানে কিন্তু এখনও সেই রমরমা যে ভিড়টা সেইটা কিন্তু সারা রাত এখানে চলে। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। মেট্রো করে গিয়ে কি হবে?
আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:15-তে, আর এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক 8:30, আর এখনও কিন্তু ট্রেন ঢোকেনি। মানে বুঝতেই পারছো কতক্ষণ লেট, 6টার জায়গায় 8:30, প্রায় 2.5 ঘন্টার মতন লেট। এখন আছি আমরা হাওড়া স্টেশন, আর আমাদের গ্রুপ সবাই পিছনে। দু ঘন্টা থেকে 2.5 ঘন্টা হাওড়া স্টেশনে কাটানোর পর ফাইনালি এখন আমরা উঠে গেছি ট্রেনে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর এখান থেকে এখন যাবো আমরা দীঘা। এখন দেখার বিষয় হলো বেরোয় দীঘার উদ্দেশ্যে রওনা দেয়, আর সেটাই দেখার বিষয়। আর এখন আমরা পুরো ঘুমাবো, পুরো সারা রাত জায়গা, বুঝতেই পারছো। আগের দিন রাত্রেও যেমন ঘুম হয়নি, হয়েছে অল্প কিছু হয়েছে, ওটা কিন্তু আর পোষায় না। তো এখন ঘুমাবো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একবার জাস্ট দীঘায় গিয়ে। সো গাইস, এখন ঘড়ির কাঁটায় জাস্ট 12:30, আর এখন আমরা দীঘার থেকে যাচ্ছি হোটেল খুঁজতে। টোটোতে উঠে গেছি, তো চলো, মারাত্মক লেভেলের গরম, সবাই এখন যাচ্ছি আর আমরাও যাচ্ছি। 3 ঘন্টা যে কীভাবে ট্রেনের ভিতরে কাটিয়েছিলাম সেটা কিন্তু একদম বুঝতেই পারলাম না। গল্প করতে করতে কিন্তু 3 ঘন্টা একদম পুরো শেষ হয়ে গেল। সো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক বিকেল 4টে, আর এখন আমরা বেরিয়ে গেছি সাইট সিন দেখার জন্য। আর ব্যাপারটা হচ্ছে কি, আমরা দীঘাতে এসে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আমরা সেই বেরিয়েছি আগের দিন সেই ভোর রাত্রে, মানে 3টের সময় বেরিয়েছি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম, যার জন্য এখানে এসে পুরো রুম নিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন 4টে মতন বাজে, আর এখন আমরা বেরিয়ে গেছি একটু সাইট সিন দেখার জন্য। আর আজকে কিন্তু আমরা একদম বিচে স্নানও করিনি, মানে যাইনি ওইদিকে, আর এখন কিন্তু বেরিয়ে গেছি সাইট সিন দেখার জন্য। আর এখানে সবচেয়ে বড় কথা, আমাদের কলকাতা কিন্তু প্রচণ্ড গরম, আর এখানে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। ও ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার এখানে। তো আমাদের গ্রুপ সবাই পেছনে আছে, আর আমরা এখন যাচ্ছি সাইট সিন দেখতে। পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের এখানকার ভিউটা ঠিক এইরকম। এখানে যে গাইস এতটাই হাওয়া না, পুরো চুলমুল দেখতে পাচ্ছি কীভাবে উড়ে যাচ্ছে। আর আমাদের কলকাতায় ভাই প্রত্যেকটা দিন 43-44, আর এখানে আজকে 35, দুপুরবেলা 35। বৃষ্টি হচ্ছে না, ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা। এখন আমরা এসে গেছি বিচের পাশে মাছের দোকানে, আর এই পাশে দেখতে পাচ্ছ তোমরা অক্টোপাস। এখনও কিন্তু মাছ রেডি হচ্ছে, এখনও কিন্তু ভাজা হয়নি, ভাজা হবে, তারপরে কিন্তু ফ্রাই হবে, বিক্রি হবে। আর এই হলো চিংড়ি মাছ। এখনো সন্ধ্যা নেই, তোর জন্য রেডি হয়নি পুরোপুরিভাবে। সন্ধ্যা যত হচ্ছে তত আস্তে আস্তে রেডি হচ্ছে। যাই হোক, হোটেল থেকে এখন আমরা এসে গেছি বিচের পাশে, আর এখানকার জাস্ট হাওয়াটা একদম অসাধারণ হাওয়া। এই হাওয়া কিন্তু একদম টাকা দিয়ে কিনলেও পাওয়া যায় না, যেই হাওয়া কিন্তু একদম পাওয়া যাচ্ছে একদম প্রকৃতির হাওয়া। আর এখানে কিন্তু আমাদের গ্রুপ মেম্বার অনেকেই আছে, আর আমরা কিন্তু এখন অল্প কয়েকজন এখানে এসেছি। আর জাস্ট হাওয়াটা এমনই না, তোমাদের কথা কতটা শুনতে পাচ্ছ তোমরা আমার কথা, সেটা কিন্তু এখন বুঝতেই পারছি না। যাই হোক, বিচের ভিউটা দেখো জাস্ট, উফ। চল চল, সবাই মিলে যাবে একসাথে, চলো সবাই মিলে একসাথে এক জায়গায় যাবো, এক জায়গায় ফটো তুলবো।
এই পাথরের উপর দিয়ে হাঁটছি, যদি একটু স্লিপ কাটে তাহলে বুঝতেই পারছো কি হবে। আর পাথরগুলো কি ভয়ানকভাবে রাখা আছে। তাড়াতাড়ি আয়। ব্যাপারটা হচ্ছে হলো আমাদের হোটেল থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, আর তার মধ্যে ছিল এখানে পুরো মেঘলা ওয়েদার, যার জন্য কিন্তু সন্ধ্যাটা আরও আগে নেমে এসেছে। আর আমাদের এত কিছু প্রবলেম হয়েছে শুধুমাত্র ট্রেনটা লেট করে এসেছে বলে। ট্রেনটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেট, ওই কারণে কিন্তু আমাদের এত লেট হয়ে গেছে। আর বন্ধুরা কালকে আমরা এই বিচে নামবো, অনেক কিছু মজা করবো, ফটো তুলবো, সব কিছুই কিন্তু তুলে ধরবো তোমাদের সাথে। আর এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা বিচের পাড়ে বসে আছি, হাওয়া খাচ্ছি, জাস্ট আলাদাই ফিল, আলাদাই। আর কালকে হলেও এখানে ফোন নিয়ে নামতে পারবো না বিচে যখন স্নান করবো, কিন্তু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম সাইডে। আর গাইস তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে আছো, আমার বায়োতে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কে গিয়ে ফলো করে আসো, যাও তাড়াতাড়ি যাও। এখন আমি বিচে বসে গেছি এই ঝিনুক করানোর জন্য, আর এখানে কিন্তু প্রচুর ঝিনুক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ঝিনুক আমি কুড়িয়েছি। এই দেখো আমার হাতে ভর্তি, আবার এই পাশটা দেখো কতগুলো ঝিনুক।